বটতলার মোড়ের শেষ প্রান্তে থাকে দুই ভাই রতন আর শ্যামল। দুটো পুকুর আছে তাদের, সেখানে মাছ চাষ করে যা আয় হয় তাই দিয়েই সংসার চলে তাদের। বাবা, রোজ রোজ এই ডাল ভাত আর খেতে ভালো লাগে না। আমি মাছ খাবো, আমার জন্য মাছ নিয়ে এসো। বাবা, মাছ বললেই তো আনা যায় না, বাজারে মাছের যে অনেক দাম। তুমি বাজার থেকে আনতে যাবে কেন? আমাদের চাষের পুকুর থেকে আনলেই তো মিটে যায়। কিন্তু ওই পুকুর তো আমার একার নয়, তাতে দাদারও ভাগ আছে। দাদা যে রাগ করবে। আমি বলি কি, সব মাছ বিক্রি না করে কিছু কিছু মাছ তো দুই ভাই বাড়ি নিয়ে আসতে পারো। আমাদেরও তো একটু মাছ খেতে ইচ্ছে করে, তাই না? আচ্ছা ঠিক আছে, কাল আমি দাদাকে বলে নিয়ে আসবো। এখন একটু খেয়ে নে বাবা। শ্যামল আর তার স্ত্রী খেতে বসেছে। তাদের সামনে কাতলা মাছের ঝোল ও ভাত রাখা। দাও তো দেখি, আর মাছের ঝোলটা দাও। আজকে মাছের ঝোলের গন্ধটা যা বেরিয়েছে না। নাও নাও, শুধু গন্ধ না, খেতেও যা হয়েছে না। শুধু অসুবিধা হলো রতনের থেকে লুকিয়ে লুকিয়ে মাছ নিয়ে আসা। ও যদি জানতে পারে আমি মাছ নিয়ে আসি, তাহলে ওকেও মাছ দিতে হবে। না না, সে কাজ একদমই করা যাবে না। এখন যেমন লুকিয়ে লুকিয়ে মাছ আনছো, তেমনই আনবে। পরদিন সকালে প্রতিদিনের মতন রতন আর শ্যামল মাছ ধরতে আসে। বেশ অনেকগুলো মাছ ধরার পর রতন শ্যামলকে বলে, দাদা, ছেলেটা শুধু ডাল ভাত খেতে চাইছে না, মাছ খাওয়ার জন্য খুব বায়না করছে। ভাবছি আজ একটা মাছ বাড়িতে নিয়ে যাব। সে কি কথা, এই মাছ তো বাজারে বিক্রি করা হবে। আর তাছাড়া ডাল ভাত তো তুই শুধু একা খাচ্ছিস না, আমরাও খাচ্ছি। তুই যদি মাছ বাড়িতে নিয়ে যাস, তাহলে বিক্রি করব কি? যা যা, এখন মাছগুলো নিয়ে বাজারে রওনা দে। আমি একটা কাজ সেরে যাচ্ছি। ঠিক আছে দাদা, আমি তাহলে বাজারের দিকেই যাই। রতন একটা মাছের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়। তারপরই শ্যামল একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখা মাছগুলো বার করে। ভাগ্যিস মাছগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, নাহলে আজ খালি হাতে বাড়ি ফিরতে হতো। যাই যাই, মাছগুলো বাড়িতে রেখে তাড়াতাড়ি বাজারে যাই। গোপাল খেলতে খেলতে শ্যামলদের বাড়ির সামনে যায়। কাকি কাকি, কি তোমাদের আজকে মাছ হচ্ছে বুঝি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমায় এক পিস মাছ দেবে কাকি? এই দূর হতো, এত কষ্ট করে কিনে আনা মাছ আবার তোকে দিতে হবে নাকি? যা বলছি। কি গো, আজও তুমি খালি হাতে ফিরে এলে? ছেলেটার জন্য একটু মাছ আনতে পারলে না? কি করব বলো, দাদাকে এত করে বললাম একটা মাছ দিতে, দাদা তো দিল না। একটা কাজ করলে হয় না? মাছ ধরা হয়ে গেলে তুমি সুযোগ বুঝে একটা মাছ লুকিয়ে রেখে দেবে। হ্যাঁ, করা যায়, কিন্তু কাজটা কি ঠিক হবে? আরে, একটা মাছ আনবে, তাতে তো বেশি ক্ষতি হবে না। পরদিন সকালে মাছ ধরার সময় রতন সুযোগ বুঝে একটা মাছ ঝোপের মধ্যে লুকিয়ে রাখে, কিন্তু পেছন ফিরতেই দেখে, এ কি, তুই আমায় না বলে মাছ লুকিয়ে রাখছিস কেন? দাদা, দাদা আমায় ক্ষমা করে দে। আসলে আসলে ছেলেটা খুব বায়না করছিল মাছ খাওয়ার জন্য, তাই বলে তুই আমায় না বলে লুকিয়ে লুকিয়ে মাছ চুরি করবি? আমি তোর মতো চোরের সাথে মাছ চাষ করবো না।
কাল থেকে তুই এই পুকুর পাড়ে আসবি না, এই আমি বলে দিলাম। দাদা, আমি তো সংসার নিয়ে তবে পথে বসবো। আর আর তাছাড়া এই পুকুরে মাছ ছাড়তে তো আমিও টাকা দিয়েছি। তুই যেহেতু টাকা দিয়েছিস, আমাদের যে ডোবা আছে আজ থেকে ওটা তোর। ওই পুকুরের মাছ আমি চাইতে যাব না। কিন্তু দাদা, ওই ডোবাতে তো পচা জল, ওখানে ওখানে কিভাবে মাছ চাষ করব? অত কিছু জানি না, আজ থেকে তুই এই পুকুরটা আসবি না, এই আমি বলে দিলাম। রতন বাড়ি চলে যায়। তাকে দেখে তার বউ বলে, কি গো, আজ এত সকাল সকাল চলে এলে যে? সব শেষ হয়ে গেছে গো বউ, সব শেষ। তোমার কথা মতন একটা মাছ লোকাতে গিয়ে ধরা পড়ে গেছি। হায় হায় রে, ওই মাছ বিক্রি করে দুটো টাকা পেতাম, এখন তো আর সেটাও পাবো না। আমাদের বাগানের ওই পচা ডোবাটা দাদা দিয়েছে, কিন্তু ওখানে তো কোনো মাছ বাঁচবেই না। তুমি চিন্তা করো না, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। কি গো, আজকে এত সকাল সকাল চলে এলে? আর তোমায় এত হাসি খুশি দেখাচ্ছে কেন? গিন্নি, মোক্ষম একটা কাজ করে এসেছি। আমার মতন রতনও একটা লুকিয়ে রেখেছিল, আর আমি হাতে নাতে ধরে ফেলেছি। আর বলে দিয়েছি আজ থেকে এই পুকুর পাড়ে যেন আর না আসে। এখন থেকে পুরো পুকুরটাই আমার, গিন্নি, আমার। এ কি বলছো গো? এ তো দারুণ খবর। এখন থেকে সব মাছ আমরা বিক্রি করব, সব লাভ আমাদের। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। কি হবে বউ, সংসারটা চলবে কি করে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আচ্ছা, ওই ডোবার পচা জল ফেলে দিয়ে আবার নতুন করে ভালো জল দিয়ে তার মধ্যে যদি মাছ ছাড়ি, তাহলে কেমন হয়? হ্যাঁ বউ, এটা তো ভেবে দেখিনি। তোমার মাথায় তো খুব বুদ্ধি। আমি কাল থেকে কাজে লেগে যাব। তাহলে আমিও তোমাকে সাহায্য করব, তারপর আমিও মাছ খাবো। হ্যাঁ রে বাবা, খাবি খাবি। দেখো বউ, দেখো, আজ তোমার বুদ্ধির জন্য আমাদের ভাগ্য বদলে গেল। আমি তো ভাবিনি এই পচা ডোবায় কখনো মাছ হবে। না গো, সবই ওপরওয়ালার ইচ্ছে। বাবা, বাবা, আমি কিন্তু দুটো মাছ খাবো। হ্যাঁ রে বাবা, খাবি খাবি। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।